নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি আমাদের বিশেষ অডিও সিরিজ নিশাচর প্রতিশোধ বোসপুরী বনলতা রিসর্টের রহস্যের দ্বিতীয় পর্ব। গল্পের মূল রহস্যে প্রবেশের আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কেমন লাগছে আমাদের গল্প? রহস্যের এই মোড় আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং রহস্য রোমাঞ্চ ভালোবাসেন এমন বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিন। নিয়মিত এই ধরনের থ্রিলার এবং রহস্যময় গল্প শুনতে এখনই অডিও স্টোরি বাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রিয়াহীন বাড়ির দিকে তাকিয়ে বিরূপাক্ষ ভারাক্রান্ত মনে নিজের বেডরুমে না ঢুকে পাশের স্টাডি রুমে এসে চেয়ারটা টেনে বসে পড়ল। মনের মধ্যে তখন ওকে দিচ্ছে প্রিয়াঙ্গদার বলা কথাগুলো। বিরূপাক্ষ অলস হাতে টেবিলের উপরে রাখা সিগারেট বক্স থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরে একটা জড়িয়ে টান দিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে মনে মনে বলল, এবার যে তোমার রাগ ভাঙাতে সময় লাগবে প্রিয়া, কিন্তু তুমি ছাড়া এই 7 দিন যে আমার কেমন করে কাটবে জানি না। সত্যি তো, অপরাধী ধরতে ধরতে একের পর এক কেস সলভ করতে করতে আমি যে আমার ব্যক্তিগত জীবনটাকে বড্ড অবহেলা করে ফেলেছি। বিয়ের পর প্রিয়াকে আমার অভ্যাস তো বানিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু সেই অভ্যাসে ভালোবাসার বড্ড অভাব রেখে দিয়েছিলাম। আমি এইভাবেই প্রিয়াকে আমার ধরাছোঁয়ার বাইরে যেতে দেব না। এইসব কথা মনে করে অজান্তেই চোখ দুটো জ্বালা জ্বালা করে ওঠে ওর। পরের দিন সকাল 8টায় ফ্রেশ হয়ে গম্ভীর মুখে বিরূপাক্ষ প্যান্ট শার্ট পরে আইডেন্টিটি কার্ড বুক পকেটে ঢুকিয়ে সার্ভিস রিভলভারটা কোমরে গুঁজে সোমনাথের নম্বরে ফোন করলো। একবার রিং হতেই সোমনাথ ফোনটা রিসিভ করলো। বিরূপাক্ষ গম্ভীর স্বরে বলল, সোমনাথ, শার্প 9টায় ডিআইজি স্যারের অফিসে পৌঁছিও। আমি আর 10 মিনিটে বেরোচ্ছি। সোমনাথ মাথা নাড়ে। ওকে স্যার বলতেই বিরূপাক্ষ নিজের বাড়ি থেকে বেরিয়ে নিচে নেমে আসে। নিচে বিজনবাবু আর অনুরাধা দেবী গম্ভীর মুখে চা খাচ্ছেন। বিরূপাক্ষকে দেখে বিজনবাবু বলে উঠলেন, কিরে, বৌমা কোথায়? বিরূপাক্ষ কিছু একটা বলতে যাবে তার আগেই অনুরাধা দেবী বলে উঠলেন, কিরে রূপ, কাল প্রিয়া আসেনি? একদিন মেয়েটা নেই আর বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে দেখ। অনুরাধা দেবীর কথাটা শুনে বিজনবাবু বলে উঠলেন, কিরে রূপ, কাল কি ওর রাগ ভাঙাতে পারিসনি? বাবাই কোনোদিনও রাগ ভাঙাতে জানো না তো ছেলে কোথা থেকে শিখবে সেইগুলো। বিরূপাক্ষ মুখে একরকম গাম্ভীর্য বজায় রেখে ডাইনিং চেয়ারটা টেনে বসে বলল, না, রাগ ভাঙাতেও পারিনি আর ও আসেওনি। আর একটা কথা বলে দিই, আজ বিকেলে ও ওর অফিসের কাজে বাইরে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। এই বলে বিরূপাক্ষ সামনে রাখা জুসের গ্লাসে চুমুক দিতে অনুরাধা দেবী ব্যস্ত সুরে বলে উঠলেন, সে কি হঠাৎ? ও নিশ্চয়ই তোর উপর রাগ করে চলে যাচ্ছে, তাই না? তোর কোনো সেন্স নেই রূপ, হ্যাঁ কোনো সেন্স নেই। এই প্রথম অ্যানিভার্সারিটা না হলে বাবা, এই জন্য তোর মতন বিয়া পেলে ছেলেগুলোর বউ আর টেকে না। বিরূপাক্ষ এক নিঃশ্বাসে জুস শেষ করে গম্ভীর স্বরে বলে, আমি জানি আমি ভুল করেছি মা, তার জন্য রিপেন্ট করছি, কিন্তু প্লিজ মা, তুমি বিধিয়ে বিধিয়ে কথা বলাটা একটু বন্ধ করো। এতে আমার কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। তুমি কেন? আন্টি আসবো? রিয়ার কণ্ঠস্বর শুনে বিরূপাক্ষ থেমে সামনের দিকে তাকিয়ে দেখলো রিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। অনুরাধা দেবীর সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে বললেন, আরে আরে হায় হায়, দিদির বাড়িতে আসতে অনুমতি নিতে হবে নাকি? হায় হায়। রিয়া অনুরাধা দেবীর কাছে এসে বলল, না মানে আন্টি, দিদি আমাকে ওর কিছু জিনিস নিতে পাঠালো, আজ তো বাইরে যাচ্ছে তাই আর কি। এই কথা শুনতে বিরূপাক্ষর মুখটা যেন আরো গম্ভীর হয়ে ওঠে। অনুরাধা দেবী বলে উঠলেন, হ্যাঁ রে, তোর দিদি এখন কি করছে? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। দিদি তো ব্রেকফাস্ট করছে, একটু পরে অফিসের জন্য বেরোবে। অনুরাধা দেবী আরো কিছু বলতে যাবে তার আগে বিরূপাক্ষ গম্ভীর স্বরে বলল, যাও, তুমি তোমার উপরে যাও, তোমার দিদি যা যা নিতে বলেছেন নিয়ে চলে যাও। বিরূপাক্ষ কণ্ঠে গাম্ভীর্য ও গম্ভীর মুখখানা দেখে রিয়া অনুরাধা দেবীর কানে কানে ফিসফিস করে বলল, এদের দুজনের এই প্রবলেম, দুজনের থেকে আলাদা থাকতেও পারবে না, আবার একসাথে থাকতেও পারবে না। এই কথা শুনে অনুরাধা দেবী মুচকি হেসে ফিসফিস করে বললেন, হ্যাঁ তা ঠিক, তবে এরা আলাদা হলেও আবার এই পরিবেশ, প্রকৃতি, পরিস্থিতি, ভগবান এদের এক করার রাস্তা কিন্তু ঠিক খুঁজে বের করবে। তাই চাপ নিস না। রিনাকেও বলিস অত চিন্তা না করতে। স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু আধটু মান অভিমান চলতেই থাকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। অনুরাধা দেবী আর রিয়াকে গজগজ করতে দেখে বিরূপাক্ষ ওদের দিকে বেশ রাগী চোখে তাকালো। অনুরাধা দেবী আর চোখে বিরূপাক্ষের দিকে তাকাতেই অনুরাধা দেবী রিয়ার কানে ফিসফিস করে বলল, গ্রুপের মুখখানা একবার দেখ, রাগে মনে হচ্ছে এক্ষুনি পেটে যাবে।
যা 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 উপরে যা, প্রিয়ার যা লাগে সেগুলো নিয়ে যা। রূপ বেরিয়েছ, তারপর আমি তোদের বাড়িতে একবার যাবো। রিয়া সপ্রতিভ হাসি হেসে গলা ছেড়ে বিরূপাক্ষর দিকে তাকিয়ে বলল, ওকে, আমি দিদির জিনিসগুলো নিয়ে আসছি তাহলে। এই বলে রিয়া ছুটে উপরে চলে গেল। রিয়া চলে যেতেই বিরূপাক্ষ চেয়ার ছেড়ে উঠে ঘড়ির দিকে তাকিয়ে বলল, মা, আমি এলাম বুঝলে, একবার ডিসিপি স্যারের কাছে যেতে হবে। অনুরাধা দেবী ভ্রু কোচকে বলল, ওমা, ব্রেকফাস্টটা ঠিক মতন করে যা, শুধু একটু জুস খেলে হবে নাকি? কাল তো মনে হয় সারা রাত কিছু খাসনি। বিরূপাক্ষ মাথা নেড়ে অনিচ্ছার সুরে বলল, না, আর কিছু খাবো না, খেতে ভালো লাগছে না। বিজনবাবু পাশ থেকে বলে উঠলেন, শুধু কড়া কড়া কফি খেয়ে খেয়ে কেমন খিদে মেরে ফেলেছিস দেখ রূপ। অনুরাধা দেবী তীর্যক সুরে বললেন, সে তুমিও যেমন কড়া কড়া চা বারবার খেয়ে আমাকে মেরে ফেলেছো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। অনুরাধা দেবীর কথায় বিজনবাবু অপ্রস্তুত হয়ে পড়ে। অনু, তুই তো দেখছি ছেলের সাথে সাথে আমাকেও সমান তালে বকা দিচ্ছ। কে কাকে বকা দিচ্ছে আঙ্কেল? হঠাৎই ধূমকেতুর মতন উদীয়মান মনমনের কণ্ঠস্বর শুনে বিজনবাবু থমকে যান। বিরূপাক্ষর সামনে তাকিয়ে মুখে হালকা হাসি এনে বলল, আরে আরে তুই, আয় আয় আয়, কি ব্যাপার, এতদিন পর মনে পড়লো তাহলে? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। মনমন হেসে বিরূপাক্ষর দিকে এগিয়ে এসে বলল, অনেকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম রে, কিন্তু আশা হয়ে উঠছিল না। তুই যা ব্যস্ত, বাড়িতেই তো থাকিস না, তাই এই সাত সকালে ব্রেকফাস্টের সময় একেবারে এসে আনা দিলাম। ভাবলাম তোর সাথে দেখাও হয়ে যাবে, আবার আন্টির হাতের খাবারটাও খাওয়া হয়ে যাবে। অনুরাধা দেবী হেসে বলল, সেই দেখা তো শুধু রূপের সাথেই করতে আসিস তুই এখানে, আমরা তো যেন থাকি না। মনমন হালকা হেসে অনুরাধা দেবীকে জড়িয়ে ধরে বলল, তোমাদের সাথেও দেখা করতে আসি না আন্টি, আসলে একদম সময় পাচ্ছিলাম না গো, আজ একটা বিশেষ কাজে রূপের কাছে এসেছি। বিরূপাক্ষ ভ্রু কুঁচকে বলল, কি কাজ? মনমন কিছু বলতে যাবে তার আগে অনুরাধা দেবী মনকে চুপ করিয়ে জোরপূর্বক চেয়ারে বসিয়ে প্লেট সোজা করতে করতে বললেন, আগে খাবি, তারপর কথা হবে। না না আন্টি, একটা খুব দরকারি কাজ আছে, রূপ তো চলে যাবে, তাই আগে সেটা বলেন। বিরূপাক্ষ মাথা নেড়ে বলল, ঠিক আছে মন, তুই খেয়ে নে, আমি বাইরে ওয়েট করছি। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। মনমন মাথা নেড়ে বলল, ওকে ওকে। এই বলে মনমন বাড়ির এদিক ওদিক তাকিয়ে প্রিয়াঙ্কদাকে দেখতে না পেয়ে বলল, আন্টি প্রিয়া কোথায়? বিরূপাক্ষ গম্ভীর স্বরে বলল, ও এখানে নেই, ওর বাবার বাড়িতে গেছে। এই কথা শুনে মনমন ভাবলো, বাহ, ভালো দিনে এসেছে তো, প্রিয়া নেই, তাহলে অন্তত কিছুক্ষণ রূপের সাথে একটু ভালো করে কথা বলতে পারবো। এর মধ্যে উপর থেকে রিয়া একটা ছোট ব্যাগ নিয়ে নেমে এলো। রিয়া নিচে নেমে এসে মনমনকে দেখে একটু অবাক হয়। কিছুক্ষণ মনমনের দিকে তাকিয়ে মনে মনে বলল, ও বাবা, এই বাড়ি থেকে দিদি কম, আর এই মনমন্দি অন। এই রে, দিদি তো এমনি খেতে লাল হয়ে আছে, তার উপরে মন্দিকে দেখলে আর তো রক্ষে নেই, চিজুর আছে, দুঃখ আছে কপালে। রিয়া নিজের কৌতূহল মনে চেপে অনুরাধা দেবীর দিকে তাকিয়ে বলল, আমি এলাম আন্টি। অনুরাধা দেবী ভ্রু কুঁচকে, সে কি খেয়ে যা। না না আন্টি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছু খাবো না গো। মাথা নেড়ে জানায় কথাটা রিয়া। অনুরাধা দেবী বলে ওঠে, আচ্ছা তাহলে মালপোয়া বানিয়েছি, খাবি? না গো আন্টি, দিদি জিনিসগুলো তাড়াতাড়ি চেয়েছে, না নিয়ে গেলে কেমন করবে সেটা তো তুমি জানো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। আচ্ছা ঠিক আছে। রিয়া বিরূপাক্ষর দিকে তাকিয়ে বলল, বাই জিজু। বিরূপাক্ষ হালকা হেসে বাই বলতেই রিয়া চলে গেল। রিয়া চলে যেতেই বিরূপাক্ষর ফোনে সোমনাথের ফোন আসতেই বিরূপাক্ষ মনমনের দিকে তাকিয়ে বলল, আমি বাইরে আছি, তুই তাড়াতাড়ি আয়। মনমন খেতে খেতে বলল, ওকে, আমি খেয়েই যাচ্ছি। বিরূপাক্ষ মাথা নেড়ে বাইরে বেরিয়ে ফোনটা ধরে বলল, বলো সোমনাথ। স্যার, আসলে তখন বলতে ভুলে গিয়েছিলাম, আসলে মৃণাল চৌধুরীর অবৈধ ছেলে মানে পরেশ দাস নিজের বিবেক দংশনে নিজের দোষ স্বীকার করেছে স্যার, আমাদের কিছুই করতে হয়নি। ও, তাহলে তো ভালোই হলো, কেস ক্লোজড। চৌরঙ্গি থানায় জানিয়ে দাও আর ফাইল রেডি করো। আজকেই তাহলে পরেশ দাসকে কোর্টে প্রডিউস করে দিক, আর এদিকে আমি ডিএসপি স্যারকে রিপোর্ট জমা দেবো, তাই ফাইল রেডি করে ডিএসপি স্যারের কাছে এসো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। সোনা বলল, হ্যাঁ করছি, ফাইল রেডি করে আমি বেরোচ্ছি। বিরূপাক্ষ ওকে বলে ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, বিবেক দংশন, এর থেকে যন্ত্রণাময় জিনিস হয়তো কিছুই হয় না। নিজের মন যখন নিজেকে দোষ দেয় তখন ভেতরে যে কি অস্থিরতা তৈরি হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এই কথা ভাবতে ভাবতে বিরূপাক্ষ প্রিয়ঙ্গদার বাড়ির দিকে তাকালো। বিরূপাক্ষের অন্তরাত্মা বলে উঠল, বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। তোমাকে ছাড়া তো কয়েক ঘন্টাই কাটাতে পারছি না। 7টা দিন কি করে কি করবো কে জানে। তুমি কোথায় যাচ্ছ সেই খবরটা তোমাকে জানতে হবে। কে বলবে? সামনে দেবজানি ওরা জানবে নিশ্চয়ই, কিন্তু তুমি নিশ্চয়ই আমাকে কোনো কিছু বলতে বারণ করেছো। তাহলে কার কাছে জানবো? হঠাৎই কাঁধে একটা স্পর্শে বিরূপাক্ষ পেছন ঘুরে দাঁড়ালো। মুনমুনকে দেখে কণ্ঠস্বর স্বাভাবিক করে বলল, কিরে, ব্রেকফাস্ট হয়ে গেল? মুনমুন মাথা নেড়ে বলল, হয়ে গেল। আসলে তোর সাথে একটা দরকারি কথা ছিল রূপ। এই বলে মুনমুন বিরূপাক্ষের নিরাশ চোখের দিকে তাকিয়ে বলল, কি রে, কি হয়েছে? প্রিয়ার সাথে কিছু হয়েছে কি? বিরূপাক্ষ ঘাড় নেড়ে বলল, কই না তো। তুই বল, তুই কি দরকারি কথা বলবি বলছিলি? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। মুনমুন বলল, দরকার মানে মানে আমার বন্ধুর একটা প্রবলেম হয়েছে। এই শহরে নামকরা ব্যবসায়ী অবনী তালুকদারের ছেলে সঞ্জয় তালুকদার, তুই চিনিস হয়তো। তার বোন সৃঞ্জনী আমার বন্ধু। ওর দাদা মানে সঞ্জয় তালুকদারকে ওই 3-4 দিন ধরে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত ভাবে মিসিং। কাউকে কিছু না বলে নিজের গাড়ি করে উনি কোথাও একটা চলে গেছেন। কোনটাও সুইচ অফ। ওনার চেনা জানা বন্ধু, আত্মীয় স্বজন, মানে উনি যেতে পারেন এমন সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়েছে, কিন্তু উনি কোথাও নেই। স্থানীয় পুলিশরাও কোনো সন্ধান পাননি। মানে লোকটা জাস্ট ডুবে গেছেন। আর কি অদ্ভুত জিনিস জানিস, ওনার বাড়ির থেকে 2টো অদ্ভুত চিরকুট পাওয়া গেছে। এই দেখ। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এই বলে মুনমুন দ্রুত নিজের ফোন বের করে ইমেজ অ্যাপ্লিকেশন অন করে বিরূপাক্ষের হাতে দিয়ে বলল, এই দেখ। বিরূপাক্ষ দেখল প্রথম চিরকুটে লেখা, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। রবীন্দ্রনাথ ঠাকুর। বিরূপাক্ষ ফোনের স্ক্রিনে দ্বিতীয় ছবিটা উল্টে দেখল, তাতে লেখা, পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর। বিরূপাক্ষ গম্ভীর মুখে বলল, এসব তো রবীন্দ্রসঙ্গীত। এইসবের সাথে তোর বন্ধুর দাদার নিখোঁজের কি সম্পর্ক? দেখ, হয়তো পারিবারিক অশান্তির কারণে কোথাও চলে গেছেন। মুনমুন মাথা নেড়ে বলল, না রে না, ওইসব কিছুই হয়নি, কোনো ঝামেলা হয়নি, সবকিছু নর্মাল ছিল। সৃঞ্জনের বৌদি শুধু বলেছে যে এই 2টো চিরকুট ওনার বাড়িতে আসার পর সঞ্জয় তালুকদার কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। বারবার চিরকুটগুলো পড়তেন আর 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 এই চিরকুটগুলো পড়ে উনি কেমন যেন ভয় পেতেন। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। বিরূপাক্ষ মনে মনে বলে, সামনেই 25শে বৈশাখ, এই জন্য কেউ মজা করছে হয়তো। আচ্ছা, এই গানগুলো কি কোনো বার্তা? কি রে রূপ, কি ভাবছিস? দেখ, আমি বাবাকে বলেছি কথাটা, তোকেও বললাম। দেখ না, কিছু যদি করতে পারিস, তেমন হলে ওই লোকাল থানার অফিসারদের একটু চাপ দিতে তো পারবি অন্তত। তুই আর বাবা মিলে চাপ দিলে আই এম শিওর পুলিশ তৎপর হবে। সৃঞ্জনের বৌদি না খুব খারাপ অবস্থায় চলে গেছে রে। একটা ছোট মেয়েও তো আছে আসলে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বিরূপাক্ষ চিন্তিত মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা, এই সঞ্জয় তালুকদারের বয়স কত হবে? ওই ধর 39-40 হবে। বিরূপাক্ষ মনে মনে একটা কিছু ভেবে বলল, ওকে, আমি দেখছি। তা ওনার বাড়ি কোথায়? বালিগঞ্জ। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা শোন, মুনমুন, আমাকে চিরকুটের ছবিগুলো একটু পাঠিয়ে দিত। শিওর। মুনমুন মাথা নেড়ে চিরকুটের ছবিগুলো সেন্ড করলো। বিরূপাক্ষ ভ্রু কুঁচকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে। ব্রেকফাস্ট শেষ করে প্রিয়াঙ্গদা টেবিল ছেড়ে উঠল। মুখটা ভার, গম্ভীর। রীনা দেবী মেয়ের মনের অবস্থা বেশ ভালোই বুঝতে পারছেন।
তাই ওকে আর ঘাটাননি। প্রিয়াঙ্গদা কাঁধে ব্যাগ আর হাতে হেলমেট নিয়ে রীনা দেবীর দিকে তাকিয়ে বলল। আমি এলাম না। রীনা দেবী মাথা নেড়ে বললেন, আম, বলছি কি, বিয়ের আগে এত খোলামেলা পোশাক পরতিস, সে নয় পরতিস, কিন্তু এখন তো তুই কোনো বাড়ির বউ, অন্যদের দেখলে খারাপ ভাববে হয়তো। প্রিয়াঙ্গদা রীনা দেবীর কথায় কর্ণপাত না করে নিষ্পৃহ স্বরে উত্তর দিল, এলাম না। এই বলে বাড়ি থেকে বেরিয়ে সামনে বারান্দায় এগোতে যাবে, অমনি দেখলো রিয়া ব্যাগ হাতে ওর দিকে এগিয়ে আসছে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। রিয়াকে দেখে প্রিয়া থমকে গেল। রিয়া বিস্মিত মুখে বিস্মিত হাসি এনে বলল, বাহ দিদি ভাই, তোকে তো একদম আগের মতন লাগছে। ক্রপ টপ আর কিপ্রিতে দারুণ লাগছে তো তোকে। প্রিয়ঙ্গদা গম্ভীর মুখে তাকালো ওর দিকে। যা যা আনতে বলেছিলাম এনেছিস তো সেগুলো? সব এনেছি। তা ওই বাড়িতে কেউ কিছু বললো নাকি? অন্য আন্টি তোর কথা জিজ্ঞেস করছিল, তবে চিচু তো কিছুই বললো না, শুধু রাগী গলায় বললো তোমার দিদি যা লাগে তুমি নিয়ে চলে যাও। প্রিয়ঙ্গদা বিরূপাক্ষের নাম শুনতেই বেশ খচে গেল। আমি তোকে ওর কথা জিজ্ঞেস করেছি নাকি, যে তুই আমাকে ওর কথা বলছিস? তোর চিচুর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এমা না না, আসলে চিচু তো কেমন নর্মাল বিহেভ করলো। এই বলে রিয়া প্রিয়ঙ্গদার থমথমে মুখের দিকে আর চোখে তাকালো। অবশ্য করবে নাই বা কেন, মন বেজেছিল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। কে 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 ছিল? মুনমুন্দি, ওই ওই যে রে, ওই দিদিটা যে সবসময় জিজুকে ন্যাকামো করে রূপ রূপ বলে ডাকে সে। এই কথা শুনেই প্রিয়াঙ্গদা বেশ রাগী স্বরে বলল, ও এই ব্যাপার, আমি তো এতদিন ছিলাম কই, তখন তো আসতো না। আমি ওখান থেকে চলে এলাম আর উনি চলে এলেন। হ্যাঁ, তো কি করছিল মন্দি আর তোর জিজু? রিয়া মনে মনে বেশ হাসছে। যে জিজুর ব্যাপারে নাকি ওনার কোনো আগ্রহ নেই। মন্দির নাম শুনেই তো একেবারে হিংসা প্রশ্বাস করছে সেদিকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। রিয়া বেশ অবাক হয়ে গেল। ওরা তো একসাথে ব্রেকফাস্ট করছিল, গল্প করছিল। এই কথা শুনতেই প্রিয়ঙ্গদার মনের রাগ মনে চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ও চোয়াল শক্ত হয়ে গেল। মনে মনে বলল, বাহ কি সুন্দর, রূপকে আমি মুক্তি দেওয়াতে যেন ওর ভালোই হলো। আমি যে চলে যাচ্ছি, সেপারেশন চাইছি, এইসব জেনে ওর কেমন নিষ্ক্রিয় হয়ে রইল। এখন তো আবার মন্দির সাথে ব্রেকফাস্ট করছে। আমি কাল থেকে কিছু খেলাম কি খেলাম না সেই খোঁজ হলো না এবারও। রূপ আমাকে মোটেই ভালোবাসে না। তোমার সব শাস্তি আমি মাথা পেতে নিলাম প্রিয়া, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। শুধুই মুখে বড় বড় কথা। এখন তো ভালোই আছে, আমি বরং ওর জন্য কষ্ট পাচ্ছি। প্রিয়ঙ্গদা রিয়ার দিকে তাকিয়ে বেশ রেগে গেল। যা যা যা, আমার বাড়িতে জিনিসগুলো রেখে দিয়ে আমি বেরোলাম। এই বলে প্রিয়ঙ্গদা স্কুটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেটটা বন্ধ করলো। সামনে ঘুরতেই প্রিয়ঙ্গদা দেখলো বিরূপাক্ষের বাড়ির সামনে বিরূপাক্ষ আর মনমুন এক মনে ফোনের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। এই দৃশ্য দেখা মাত্র প্রিয়ঙ্গদা থমকে গেল। অমনি পেছন থেকে রিয়া প্রিয়ঙ্গদাকে আরো উত্তপ্ত করার জন্য প্রিয়ঙ্গদার কাঁধে মুখ রেখে বলল, এই দিদি দেখ দেখ, জিজু মন্দির সাথে কথা বলছে, ফোন নিয়ে কিছু একটা করছে। তুই থাকবি না তো, তাই ওরা হয়তো সিনেমা টিনেমা দেখতে যাবে, হয়তো তারই হয়তো টিকিট বুক করছে। কোনো হোটেলে খেতে যেতেও পারে, তার জন্য টেবিল বুক করতে পারে। এই বলে রিয়া আরো ফিসফিস করে বলতে থাকলো, দিদি রাস হালকা করিস না, পাকে কিন্তু ভূত হয়ে যাবে। এমনিতে মেয়েরা সবাই তো জিজুর মতন ছেলে পেতে চায়, তার উপরে তুইও থাকবি না। ভাব ভাব। প্রিয়ঙ্গদা প্রচন্ড রাগে অস্থির হয়ে উঠল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। চুপ করবি তুই? ও কেমন সেটা আমাকে জানাবে নাকি তুই? সন্ধ্যা, ওই লোকটা না সবার সাথেই বলে হামলেন রে, সবার সাথে এসে এসে কথা বলে। এবার এবার তুই যা তো, যা, এত আলতু ফালতু এদিক ওদিকার কথা না বলে বাড়িতে যা যা। আমার মাথাটা আর গরম করিস না তুই। যাচ্ছি বাবা যাচ্ছি, তোর ভালো চাই তাই বলছি, কিন্তু তুই তো জিজুর নামে একটা নেগেটিভ কথাই শুনতে পাচ্ছিস না দেখছি। বাবা এত প্রেম, তাও না করে থাকবি? ভালো বলছি, জিজুর কাছে ফিরে যা, না হলে পরে কিন্তু পস্তাবি। আর বালিশে মুখ গুজে কাঁদবি। রিয়ার কথা না বলে চলে যেতেই প্রিয়ঙ্গদা আবার বিরূপাক্ষের দিকে কিছুক্ষণ তাকিয়ে হেলমেট আর ব্যাগটা স্কুটির উপরে রেখে ধীর পায়ে বিরূপাক্ষের আর মুনমুনের দিকে এগিয়ে এলো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। নিজের মনের শত রাগ অভিমান চেপে রেখে প্রিয়ঙ্গদা মুখে নকল হাসির ঝাঁপি টেনে মুনমুনকে উদ্দেশ্য করে কিছু একটা বলল। আরে নন্দি, কি খবর? কেমন আছো? কতদিন আসো না। প্রিয়ঙ্গদার ডাকে মুনমুন ও বিরূপাক্ষ দুজনেই প্রিয়ঙ্গদার দিকে তাকালো। প্রিয়ঙ্গদার মুখে এইরকম হাসি রেখে বিরূপাক্ষ বুঝেই গেল প্রিয়ঙ্গদার মনের ভেতরে কি চলছে। আরে প্রিয়া, কেমন আছো? প্রিয়ঙ্গদা হেসে বিরূপাক্ষের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে উত্তর দিল। ভালো আছি গো, খুব ভালো আছি। আসলে একটা কাজ ছিল রূপের কাছে, তাই এলাম। ও তাই নাকি? ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি বরং এলাম। এই তুমি ভেতরে এসো না প্রিয়া। না গো মন্দি, আমি অফিসে যাব। তোমাকে অনেকদিন পর দেখলাম, তাই কথা বলতে এলাম। হঠাৎ বিরূপাক্ষ মুনমুনের হাতে ফোনটা দিল। এই মুন, এই ছবিগুলো আমাকে সেন্ড কর, আর আমি দেখছি ব্যাপারটা। মুনমুন মাথা নাড়ল। ঠিক আছে, এখনই দিচ্ছি। এই বলে চটপট ছবি দুটো বিরূপাক্ষের ফোনে পাঠিয়ে ইতস্তত সুরে বলল, রূপ, ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখিস। হ্যাঁ, সৃঞ্জনী যখন থেকে শুনেছে না যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তখন থেকে বারবার রিকোয়েস্ট করছে। ওর বিশ্বাস যে তুই কিছু একটা করতে পারবি। বিরূপাক্ষ ঘাড় নেড়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে, দেখছি, চল আমি এলাম। শেষ হলো নিশাচর প্রতিশোধ বোসপুরের বনলতা রিসোর্টের রহস্যের আজকের পর্ব। কিন্তু রহস্য কি এখানেই শেষ, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আজকের এই রোমাঞ্চকর সফর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের উৎসাহই আমাদের ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার রহস্যপ্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি যদি আজই অডিও স্টোরি বাড়িতে প্রথমবার এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি বাড়ি।